ঈদ একটা আনন্দের জিনিস। তার বাচ্চাকে একটা নতুন জামা কিনে দিতে পারে না। আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। আমাদেরকে যখন ওবারে ডাকে, আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখায় যে আপনি মাসে এত টাকা ইনকাম করতে পারবেন, 4,000 টাকা 5,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আমাদেরকে এই বিভিন্ন প্রোগ্রাম, বোনাস, 5 ট্রিপ মারলে বোনাস দিবে, 3 ট্রিপ মারলে বোনাস দিবে। তো আমাদেরকে এরকম লোভ লালসা দেখায় আমাদেরকে এটার ভিতরে তারা ঢুকাইছে। ঢুকানোর পরে এখন তারা একটা ট্রিপে কারণ সবাই তো আর গাড়ি কিনে ব্যবসা করে না, অনেকেই ভাড়ায় নিয়ে ব্যবসা করে। তো একটা ট্রিপে তারা যদি 100 টাকা ভাড়া হয়, আমি বুঝাচ্ছি, 100 টাকা ভাড়া হয়, তারা 25 টাকা নিয়ে দেয়। আমার গ্যাস খরচা যাচ্ছে 25 টাকা, তারপর মেনটেনেন্স খরচা, আমার কিছু থাকে না, 10%ও থাকে না। তাহলে আমি যে হ্যাঁ, ওরা 25%-এর বেশিও নেয়, 27%ও নেয় মাঝে মধ্যে। তো আমি 10% পাবো যে আমি সারাদিন গাদার খাটনি খাটবো। এই যে জ্যামের বিষয়, যেমন দেখেন আমরা গুলিস্তান যদি যাই, গুলিস্তান সদরঘাট এদিকে মুভ করি, যেমন মনে করেন এখান থেকে যদি সদরঘাটে মুভ করি, ভাড়া আসবে 300 টাকা, আমাকে 300 টাকা দেখাবে, কিন্তু ওখানে গেলে 500 টাকা আসবে, 200 টাকা ও নিয়ে যাবে, ওভার পাঠাও নিয়ে যাবে। তো আমি 300 টাকা এখান থেকে গুলিস্তান গিয়ে আবার ব্যাক করব কিভাবে? এখান থেকে আমার সদরঘাট যাইতে আসতে আমার সময় লেগে যাবে 5 ঘন্টা মিনিমাম, কারণ মিনিমাম 5 ঘন্টা সময় লেগে যাবে এখান থেকে সদরঘাট যাইতে, যে জ্যামজট। হ্যাঁ, তো আমার যে জ্যামের ওয়েটিং বিল ছিল, ওরা আগে ওয়েটিং বিল দিত আমাদেরকে, এই ওয়েটিং বিলটা এখন আমাদেরকে দিচ্ছে না, আমরা ওয়েটিং বিল পাচ্ছি না। হ্যাঁ, এবং আমাদের 2017 এবং 2018-তে যে নিয়ম ছিল, কিন্তু ওইখানে বিআরটি একটা নিয়ম করে দিছে, ট্যাক্সি ক্যাবের যে ভাড়া ছিল, ট্যাক্সি ক্যাবের ভাড়া ছিল আমাদের 23 টাকা কিলোমিটার, কিন্তু এই ভাড়াটাকে উবার পাঠাওয়ের যারা এই দুর্বৃত্তরা, যারা খারাপ, ওরা এইটাকে 11 টাকা কিলোমিটার নিয়ে আসছে। তাহলে আমরা কোথায় আছি বলেন? আমরা কি করব? আমরা ঈদের সময়, এই যে রমজানের ঈদ গেছে ভাই, ঈদ একটা আনন্দের জিনিস। এই রমজানের ঈদে আমার ড্রাইভার ভাইয়েরা কেউ মনে হয় তার বাচ্চাকে একটা নতুন জামা কিনে দিতে পারে না।